ইবোলা ভাইরাসের সংক্রমণে বৈশ্বিক উদ্বেগের প্রেক্ষাপটে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে ব্যবহৃত থার্মাল স্কেলার দীর্ঘদিন ধরে অচল থাকায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। গত ৫ বছরে বিশ্বে করোনা ভাইরাস যে আক্রান্ত হয়ে প্রায় ১.৫ কোটি মানুষের প্রাণ হারিয়ে আর অর্থনৈতিক ক্ষতির রেশ না কাটতে কাটতেই নতুন করে ইবোলা ভাইরাস ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। গত মাসে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি শিবিরে অস্বাভাবিক ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং পরে এই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গিয়ে চিকিৎসকরা দেখতে পায় যে যারা মারা গেছেন মৃত্যুর আগে প্রত্যেকের শরীরে জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব এই ধরনের ছিল, যা কিন্তু ইবোলা ভাইরাসের উপসর্গ বলে ধারণা করা হচ্ছে। এবং এরপর থেকে সতর্কতা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বিশ্বের সবকটি ইমিগ্রেশন অর্থাৎ পাসপোর্ট যাত্রী যাতায়াতের যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন এবং এই নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশ আমাদের যে স্বাস্থ্য বিভাগ আছে, স্বাস্থ্য বিভাগ কিন্তু বেনাপোল ইমিগ্রেশনে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিয়েছেন। আপনি জানেন বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেশ বিদেশি বর্তমানে পাসপোর্ট যাত্রী প্রায় ২৫০ থেকে ৩০০০ যাতায়াত করে থাকে এবং এই সমস্ত পাসপোর্টধারীদের মাধ্যমে কিন্তু এই ইবোলা ভাইরাস সেটি সংক্রমণের সুযোগ রয়েছে। তবে আমরা সকালবেলা বেনাপোল ইমিগ্রেশনে গিয়ে যেটি দেখতে পেয়েছি যে ভাইরাস সংক্রমণ এড়াতে যে সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ যাত্রীর তাপমাত্রা মাপার যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনাও কিন্তু খুব দুর্বল। শুধুমাত্র হ্যান্ড থার্মাল দিয়ে কিন্তু স্বাস্থ্যকর্মীরা পাসপোর্ট যাত্রীদের শরীরের তাপমাত্রা সহ অন্যান্য যে উপসর্গ সেটি নির্ধারণের চেষ্টা করছেন। তবে ২ বছর আগে যেটি এখানে স্থাপন করা হয়েছিল অর্থাৎ ডিজিটাল যে থার্মাল স্ক্যানিং মেশিন, সে থার্মাল স্ক্যানিং মেশিনটা কিন্তু ২ বছর ধরে অচল হয়ে পড়ে আছে। পরে স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে যেটি বলছেন, তারা কিন্তু ভারত থেকে আসা যে সমস্ত সন্দেহজনক পাসপোর্ট যাত্রী তাদের শরীরের তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু নানাভাবে ব্যাহত হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে বলেছেন তারা কিন্তু যাত্রীদের সংস্পর্শে গিয়ে তাদের কিন্তু কাজ করতে হচ্ছে, ফলে তারাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু বেনাপোল ইমিগ্রেশনে করোনা ভাইরাস, নিপা ভাইরাস, HMPV, মানকিপক্স, জিকা ভাইরাস ও ওমিক্রন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কিন্তু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে আমরা দেখেছি। আমাদের সাধারণ পাসপোর্টধারী যাত্রীরা আমাদেরকে বলছেন যে সংক্রমণ ছড়ানোর আগে বা আক্রান্তর আগে যদি সুরক্ষা ব্যবস্থা জোরদার করা যায়, তাহলে এ ধরনের ভাইরাস সংক্রমণ এবং যে ক্ষতি, সে ক্ষতির হাত থেকে কিন্তু মানুষকে রক্ষা করা সম্ভব। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ইবোলা ভাইরাস সংক্রমণ রোধে যে ইমিগ্রেশনে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানকার যে স্বাস্থ্য পরীক্ষার যে সরঞ্জাম সেটি অচল থাকায় যে স্বাস্থ্য পরীক্ষার ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল বন্দর থেকে।